আসসালামু আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত। নতুন একখান পর্ব দেখার জন্য আজকে চলে এসেছি শীতের সন্ধ্যাবেলায় ভাপা পিঠা তৈরি করব। আপনারা অনেক রকম ভাপা পিঠা খেয়েছেন, আজকে ভাপা পিঠাটা একেবারে অন্যরকম। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। এখানে মেজারমেন্ট ছাড়াই এই কাপটা মেপে আমি সব কিছু করব। এখানে 2 কাপ নিয়ে নিয়েছি সুজি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব সুজির সঙ্গে। সম্পূর্ণ অন্যরকম একটা ভাপা পিঠা। আর দিয়ে দিচ্ছি 2 মগ দুধ, গরুর দুধ জাল করা আগে থেকে ঠান্ডা আছে। 1 মগ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আবারও দিয়ে দিচ্ছি আরেক মগ। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইরকম ঘনত্ব হয়ে থাকবে, তখনই আপনারাকে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পরে দেখুন দুধটাকে টেনে কতটা ঘন হয়েছে। আর একটুও দুধ লাগবে না, এই ঘনত্বটাই ঠিকঠাক হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন 1 প্যাকেট ইনো দিয়ে দেব। ঘরে যদি বেকিং পাউডার বেকিং সোডা না থাকে 10 টাকা প্যাকেট একটা ইনো নিয়ে আপনারা সুন্দরভাবে ভাপা পিঠা তৈরি করতে পারবেন, চালের গুঁড়ো ছাড়াই। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই বাটিগুলোতে আমি ভাপা পিঠা তৈরি করব। একটু ঘি দিয়ে দিচ্ছি। এই বাটিগুলোতে একটু করে ঘি বা তেল যেটাই মাখাবেন সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যাতে সুন্দরভাবে পিঠাগুলো খুলে আসবে। যতটা ভালো করে মাখাবেন ততটাই ভালো হবে পিঠাগুলো। এভাবে পুরো বাটিটাতে তেল মাখিয়ে নিয়েছি। আর এই সাইজগুলো বড় বড় আছে আমার বাটিগুলোর। 1.5 হাতা করে দিচ্ছি প্রত্যেকটা বাটিতেই। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পুরো ভিডিওটা দেখবেন। এর থেকে পাতলা করলে কিন্তু পিঠাগুলো ঠিকঠাক আসবে না। আর এখানে নিয়েছি গুড়গুলোকে ভালোভাবে দিয়ে দেব। আপনারা ভিতরে পুরটাকে রেডি করে নিতে পারেন নারকেল দিয়ে। প্রত্যেকটা বাটিতে অল্প অল্প করে গুড় দিয়ে দিচ্ছি। এখানে শুকনো নারকেল আছে, উপর থেকে ছড়িয়ে দেব অল্প অল্প করে। আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশ দিলে এতটাই ভালো লাগবে, একেবারে রাজকীয় স্বাদের একটা পিঠা। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এক একটা পিঠা আপনারা একজনে খেতে পারবেন না। আবারও দিয়ে দিচ্ছি ওই হাতারই 1.5 হাতা করে পুরো ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে দিব সুন্দর করে। একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে সেট হয়ে যায় ভালোভাবে, কোনো অংশ যাতে ফাঁকা না থাকে। আর এদিকে আগে থেকে একটা পাত্রে জল গরম করতে বসিয়েছিলাম, একটা থালা দিয়ে দিচ্ছি। আবার ওপর থেকে হালকা করে একটু গুড় এবং কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। ভাপে বসিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট পরে থেকে 20 মিনিট স্টিম করে নেব।
তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম দিলে আরও একটু সুস্বাদু বেড়ে যাবে। আবারও 5 মিনিট স্টিম করে নিয়েছি। এই যে দেখুন কত বড় বড় হয়েছে এক একটা ভাপা পিঠা। একটা কাঠি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি, একেবারে পরিষ্কার বের হয়েছে। দেখুন কাঠিটাতে গায়ে লেগে নেই। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারাকে বের করে দেখাচ্ছি। গরম থাকতে থাকতে বের করতে যাবেন না, অনেক সময় নরম হয়ে থাকে, ভেঙে যেতে পারে। একটা পাতলা ছুরি নিয়েছি, এরকম ধারগুলোকে সাইড দিয়ে আলতো করে ঘোরালেই কিন্তু সুন্দরভাবে খুলে যাবে। এক প্যাকেট ইনো দিয়ে আপনারা 3টা বড় বড় ভাপা পিঠা বানাতে পারবেন। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে, কতটা আপনারাকে দেখাতে পারছি ক্যামেরার সামনে। ভিডিওটি কেমন লেগেছে আপনারাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটা লাইক দিতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন।